চ্যাট জিপিটির সঙ্গে আপনার একটা কথোপকথন দেখতে চাই। আমি দেখতে চাই যে আপনি তাকে কোনো প্রশ্ন করে বিব্রত করতে পারেন কিনা, চেষ্টা করা যায় কিনা। কোনো ওরা একটা আসলে টপিক অনেক ধরে। বুদ্ধিমান, ওদেরকে বিব্রত করা যায় না। ওরা আপনাকে কোশ্চেনের উপরে কোশ্চেন দিতেই থাকবে, আনসার দিতেই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা একটু আমরা কোনো একটা বিষয় নিয়ে একটু কথোপকথনে যাই, তারপরে আমরা আজকের মতো এখানে শেষ করে দেব। ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে কথা বলা যেতে পারে। ঠিক আছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভবিষ্যতের ফ্রিল্যান্সিং স্কিল হলে কোন স্কিলগুলা শেখা উচিত মানুষের? ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এ প্রসপার করতে কিছু স্কিল খুবই দারুণ, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং ব্লকচেইন টেকনোলজি। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং ইউএক্স ইউআই ডিজাইনের মতো স্কিলও অনেক ডিমান্ডে থাকবে। কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় মানে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আসলে তুমি কোন স্কিলগুলো বাংলাদেশ থেকে শিখতে প্রাধান্য দিবা? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে স্কিলগুলো গুরুত্ব পাবে তার মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েশন। কিন্তু গ্রাফিক ডিজাইন যে শিখবে, তুমি নিজেই তো এমন সুন্দর সুন্দর গ্রাফিক্যাল ছবি বানিয়ে দিচ্ছ, এই ছবি দেখে তো আসলে এখন গ্রাফিক ডিজাইনের চাকরি খাই ফেলবা তুমি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে স্কিল শেখাটা সবসময় লাভজনক। নিজে গ্রাফিক্যাল কন্টেন্ট তৈরি করতে পারলে নিজের ব্র্যান্ড বা ক্লায়েন্টদের জন্য দারুণ কাজে লাগে। আর সঠিক স্কিল থাকলে শুধু চাকরি না, নিজের কাজের কোয়ালিটিও অনেক উন্নত হয়। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমাকেও ইউজ করতে হবে এবং নিজেকেও স্কিল করতে হবে, তাহলেই শুধু ভালো মানের কাজ করা যাবে এবং ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যাবে, তাই তো? ঠিক বলেছো। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সব সময়। ঠিক আছে, ওর সাথে আসলে কথা বলে পারা যায় না, চালাক মানুষ, মানুষ তো বলা যাবে না, চালাক এআই। চালাক কম্পিউটার।